গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে রবিবার, 20 এপ্রিল, 20 এপ্রিল। তো এখন যাচ্ছি আমি একটু বাজারে। বলেইছিলাম লাস্ট ব্লগটাতে যে সকালে উঠে আগে একটু বাজার যেতে হবে। তো মা গোপোষণাদেরকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি কিছুটা শ্যুট করে এসেছি, দিয়ে দেবো এরপরে। আর এখন আমি বাজার যাচ্ছি, পনির আনবো, চাল আনবো। আজকে একটু ভেজ বিরিয়ানি হবে গোপোষণাদের জন্য, পনির বিরিয়ানি। আর তাই আরও টুকটাক যেগুলো বাজারে সবজি টবজি লাগে, মশলা লাগবে, তেল লাগবে, সেই সব নিয়ে আসবো। তো যাই, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা গোপোষণাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছে। আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, শরীরটা ভাল লাগছিল না। তো তারপরে দেখলাম মা গোপোষণাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পেঁপে, বাতাসা আর তার সাথে জল। আর তারপর মা গোপোষণাদেরকে একটু খাইয়ে দিল। আর আমি তখনও স্নান করিনি, সবে ঘুম থেকে উঠেছি, যেহেতু বাজারে যাব ওই কারণে আমি আর গোপোষণাদের ধরিনি। তো আমি একটু দূর থেকে দাঁড়িয়ে, দরজার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো করে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে আরিফ বাড়িতে চলে এসেছি একটু বাজার করার জন্য, তোমাদের তো অলরেডি ইন্ট্রোতে বললামই। তারপর বাজার করে আসার পথে আর কি খাবার কিনে নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টে, কারণ আজকে যেহেতু বাড়িতে একটু লোকজন আসবে, আগেই বললাম। আর রান্না বান্নাও হবে, তো যেদিনকে একটু মানে রান্না বান্নার ব্যাপার থাকে সেদিনকে রুটি তরকারি করতে অনেকটা সময়ও যায়। তো সেই কারণে আমি দোকান থেকেই খাবার কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে বিশ্বও চলে এসছে, ওর আসতে একটু লেট হয়ে গেছিল, নাহলে ওর সাথেই বাজারে যাওয়ার কথা ছিল। তো তারপরে আজকে সকালবেলা কচুরি খেয়ে নিলাম, দুজনেই চারটে চারটে কচুরি নিয়েছিলাম। আর এদিকে দেখো এই ছোট্ট বিড়ালের বাচ্চাগুলো এসছে, তোমরা এর আগের ব্লগেও হয়তো দেখেছো। বিড়ালটা আমার নিজের পোষা বিড়াল না, তো পাশেই আর কি টুম্পাদি খেতে দেয় ওকে, তো আশেপাশে ঘুরে বেড়ায়। আর ওর তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে, ও বাচ্চাগুলোকে নিয়েও এসছে আমাদের এখানে, এখন ওই সিঁড়িঘরের নিচটাতেই থাকে। তো তারপরে চলে আসলাম ঘরবাড়ি পরিষ্কার করার জন্য, যেহেতু আমি এখন সপ্তাহে দুদিন আসি, শুক্র শনিবারটাই আসি। তো সেই কারণে ঘরবাড়ি খুব নোংরা হয়ে থাকে। দেখো এত নোংরা বার করেছি সিঁড়িঘরের নিচ থেকে, খুব নোংরা হয়েছিল। প্রায় 1-1.5 ঘন্টার বেশি সময় লেগে গেছে সব ঝাড় দিয়ে মুছে সিঁড়িঘর পুরো পরিষ্কার করলাম, জল দিয়ে ধোয়ালাম। তারপর ঘর ঠর পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, যেহেতু আজকে বাড়িতে লোকজন আসবে। ঘরটা খাটঠাট অগোছালো হয়েছিল, সব গুছিয়ে নিলাম। গুছিয়ে সিঁড়িঘরের নিচটাও জল দিয়ে ভালো করে ধুইয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। তো করা হয়ে গেছে, পরে স্নানে চলে গেছি। স্নান করে আস্তে আস্তে প্রায় 11টা মতো বেজে গেছিল। তারপর চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে যেহেতু ফার্স্টেই বললাম ভেজ বিরিয়ানি করব, পনির দিয়ে আলু দিয়ে, তার জন্য সমস্ত জিনিস যেমন টক দই, তারপর রায়তা বানাবো বলে শসা, লেবু, ধনেপাতা, এগুলো যা যা লাগবে সেগুলো সব নিয়ে এসেছিলাম। তো সব ঠাকুর ঘরে গোপোষণাদের ঘরেই ছিল আর কি। তো মোটা এদিকে পনির কাটছে, ওগুলো মাঝখান থেকে কাট একটা করে, ওগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুঁজেই পাবে না। মা এদিকে বিরিয়ানির মশলা করছে। এই নোড়াটা তো পাতলা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি মশলাটা ম্যারিনেট করার জন্য। আর এখানে পনিরগুলোর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটা 200 গ্রামের টক দইয়ের প্যাকেট কেটে দিয়ে দিয়েছি, তার মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু সামান্য চিনি। আর তার মধ্যে মা যেটা শিলে বেটে দিয়েছিল যে মশলাটা, মানে যেটাকে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা বলা হয়। তো দোকানের গুলোর মধ্যে যেহেতু পেঁয়াজ থাকে, ওগুলো ব্যবহার করি না। সেগুলো সমস্ত কিছু মাখিয়ে একসাথে করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর মা আলুটা ধুয়ে দিল, পরে আলুটা কেটে দিয়েছিল মা, তারপর আমি ভেজে নিলাম। আর এদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে। এখানে ছিল হচ্ছে যেটাকে বাসমতি আতপ বা বিরিয়ানি আতপও বলা হয়, তো ওটা দিয়ে আর কি ভাতটা বসিয়ে দিয়েছিল। আর এদিকে দেখলাম এসে বাবা নারায়ণ পুজো শুরু করে দিয়েছে, রসগোল্লা দিয়েছিল আর হচ্ছে পেঁপে দিয়েছিল আজকের ভোগে। তো রোজকার পুজো, নারায়ণ পুজো তো বাবাই করে থাকে। আর মোটা এদিকে এখন আলু ভাজছে, আই মিন পনিরের তরকারি করে, তরকারি না সরি, পনির বিরিয়ানি। এইদিকে বদ্দি ওই গুডুনের চুল কেটেছে বলে মা বলছে সেলুন খুলতে। তারপর এদিকে আলুগুলো আর তুলিনি, মাঝখানে একটু ফাঁকা মতো করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যেই আর কি যে ম্যারিনেট করা পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম। আর ওইটার যে বাটিটা ছিল একটু জল দিয়ে ধুয়ে একবারে দিয়ে দিয়েছি। আর এদিকে পনিরের যে গ্রেভিটা সেটাও একদম হয়ে গেছে, মানে যেটা আর কি হবে, তেলটা ছেড়ে দিয়েছে। আর ওদিকে আমার রায়তা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে গ্যাসটা কমিয়ে বা বন্ধ করে দিয়ে আর কি ভাতটাও যেহেতু হয়ে গেছে, ভাতের মারটা মা গেলে দিয়েছিল। তারপরে এগুলো আর কি একটা একটা করে লেয়ারে লেয়ারে করে আর কি 2টো লেয়ারে করেই দিয়েছিলাম। আলু, পনির আর ওই গ্রেভিটা প্রথম লেয়ারে দিয়েছিলাম, তার মধ্যে একটু ঘি,
তার মধ্যে গরম মশলা বা বিরিয়ানি মশলা, একটু ধনেপাতা, সমস্ত কিছু নুন চিনি মিষ্টি যা যা লাগে আর কি স্বাদ মতো সব দিয়ে লেয়ার মতো করে একটু দমে বসিয়েছিলাম। তো দমে বসিয়ে দিয়ে চলে এসেছি গোপুসোনাদেরকে স্নান করাবার জন্য। তো তারপরে এসে ওদেরকে স্নান করিয়ে নিলাম জামা কাপড় খুলিয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট তখন 12:30 মতো বেজে গেছে। কারণ যেহেতু বাবা নারায়ণ পুজো করে তো বাবার 1 ঘন্টা মতো সময় লাগে, যেহেতু এখন বয়স হয়ে গেছে তাড়াহুড়া করে করতেও পারে না, তো ওই জন্য একটু লেট হয়ে গেল গোপুসোনাদের স্নান করানোতে। তো দেখো আজকে 3 জনেই পিঙ্ক আর হোয়াইট পরিয়েছি আজকে সবাইকে। বড় গোপুসোনাকে সাদা পরিয়েছিলাম, মাম্মামকে পিঙ্ক কালার পরিয়েছিলাম, আর ছোট গোপুসোনাকে সাদা আর পিঙ্কের মেলানো একটা জামা পরিয়েছিলাম। তো তারপর 3 জনকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর আজকে আর দুপুরবেলা ঘুমও পাড়াইনি, যেহেতু সুন্দর করে সাজুগুজু করিয়েছিলাম, তো ওই জন্য মাঝে মধ্যে এরকম করি যে তারপর যেদিনকে বাড়িতে লোকজন আসে আমরাও দুপুরবেলা শুই না, গল্প করি, সেদিনকে গোপুসোনাদেরকেও আর দুপুরে শোয়াই না। তো খুব কম, বছরে 1-2 দিন হয়, যেমন ছোট বাচ্চারাও না রোজ দিন ধরি না ওরা দুপুরবেলা ঘুমায়, তো সেরকম আজকে দুপুরবেলা আজকে আর ওদেরকে ঘুম পাড়াইনি। তারপর একটু চন্দন গুলিয়ে নিলাম। এখন তো যেদিনকে তোমরা ভিডিওটা দেখছো এখন তো চন্দন যাত্রা শুরু হয়ে গেছে, সেগুলোরও ব্লগ সব শুট করছি, অবশ্যই দেব। বাট এখন যেহেতু অনেক ভিডিও ফোনের মধ্যে জমে রয়েছে তাই একটু আসতে সময় লাগছে। তারপর গোপুসোনাদেরকে সবাইকে চন্দন মাখিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম, রাধা গোবিন্দকে, যজ্ঞ দাদাদেরকে সবাইকে, তারপর ফুল দিয়ে দিলাম সবাইকে। দেওয়া হয়ে গেছে পর তারপর শিবুকেও স্নান করিয়ে দেবো, শিবুকেও স্নান করানো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর গিয়ে দেখলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গিয়ে তারপর ভোগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে ছিল হচ্ছে বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি, পনির দিয়ে আলু দিয়ে, আর তার সাথে ছিল হচ্ছে রায়তা, আর টক দই দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, লেবু তাই দিয়ে বানিয়েছিলাম, আর তার সাথে রসগোল্লা ছিল, তাই সেটা দিয়ে ভোগ নিবেদন করে দিলাম। আর তারপর আরতি করে নিলাম, প্রথমে ধূপকাঠি দিয়ে, তারপর প্রদীপ দিয়ে, তারপর চামর আর বৈজন্তী দিয়ে আরতি করে নিলাম। তোমরা একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে লাস্ট ভিডিওটাতে যে কিভাবে ভেজিটেরিয়ান হওয়া যায়, একটু হেল্প করো। তো প্রথমত হচ্ছে এই টপিকে আমি 2টো ভিডিও অলরেডি আমার পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটাতে বানিয়েছি, যারা এখন অবধি দেখোনি দেখে নিতে পারো ওখানে। আর এখানে আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, প্রথমত হচ্ছে ভগবানের আশীর্বাদ বা কৃপা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার জন্য ঈশ্বরের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতে হয়। যখন আমি নিজেও প্রথম ছাড়তে পারিনি তখন আমি কিন্তু ডেলি রাধা গোবিন্দর কাছে প্রে করতাম যে ঠাকুর আমি ছাড়তে চাইছি কিন্তু কোনো কারণে হয়তো আমি পারছি না, সেটা আমার লোভের কারণে হোক বা পরিস্থিতির কারণে হোক, তুমি প্লিজ সেটা ছাড়িয়ে দাও, যেটা আমার লাইফে খারাপ আছে সেগুলো সমস্তটা আমার জীবন থেকে নিয়ে নাও, আমাকে সম্পূর্ণ ভালোটাই দাও। তো এইটা প্রার্থনা প্রত্যেক দিন সকাল বিকেল করতে হয়। আর তার সাথে হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের উপরে বড়রা যারা রয়েছে বাড়ির, ধরো বাবা মা বা গার্জিয়ান যারা, তারা কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে না পারে। তো যেহেতু আমি রান্না করতে পারি, আমি আর্ন করি, আমি সমস্তটা নিজেরটা নিজে করে নিতে পারি, তো কারোর ওপর আমি নির্ভরশীল নই ভেজিটেরিয়ান খাবার জন্য, তো সেই কারণে আমাকে চাইলেও কেউ খুব একটা জোর করে না। তো যাই হোক, তো তোমার অ্যান্সার আশা করি ছোট করে হলেও দিতে পেরেছি। তো তারপর এখানে ওরা সবাই দুপুরবেলা চলে এসছে, খেতে বসে গেছে। আমার পিসির মেয়ে স্নেহা, তার পাশে টপু বাবান, তারপর মিষ্টু, অলি, ওরা যেহেতু ননভেজ খায় তো ওই কারণে ওরা মানে বিরিয়ানি খাবে বলেছিল। তো বিশ্বর কাছ থেকে বিয়েতে যেহেতু আমাদের ভেজ হয়েছিল, তো সেই কারণে এটা দোকান থেকে বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে এখন আর বিরিয়ানি বা মাংস এগুলো হয় না। তো তারপরে এখানে ওরা সবাই খেতে বসে গেছে, যেহেতু ওরা ননভেজ খায় ওরা আলাদা বসেছিল। তো আমি, বিশ্ব, মান্টি দিদি, বাবা, মা, আমরা যেহেতু মাংস খাই না, আমরা ভেজ খাই, তো সেই কারণে আমরা আলাদা করে টেবিলে বসেছিলাম। আর আমরা যেহেতু সবাই গোপুর প্রসাদ খাচ্ছিলাম, তো সেই কারণে আমরা আর ওখানে বসিনি কেউ, আমরা টেবিলে বসেছিলাম। কেমন হয়েছে একটু বলো, তোমরা রিভিউ দাও। অসাধারণ। এ বলবে না দোকান দেবো, ওই মায়াপুরের দাদার থেকে ভালো বানিয়েছি। অবশ্য ওরটা খাইনি, আমিও খাইনি। মায়াপুরে শুনেছি এটা ফেমাস ভেজ বিরিয়ানি দোকান আছে। তারপর খেয়ে বাইরে চলে আসলাম, এসে দেখলাম পুচকিগুলো কি সুন্দর এখানে বসে খেলা করছে 3টেতে। আর এখন কি কিউট লাগে না এই বয়সের পুচকিগুলোকে দেখতে। তো একজন কমেন্টে লিখেছিলে যে তোমার পেটসদের ভিডিও আরো দেখতে চাই। তো আমার তো এখন বাড়িতে পোষা সেরকম নেই, বদ্রি পাখি আছে, মোরগটা রয়েছে, আর এই পুচকে 3টে আমাদের ঘরের মধ্যেই ঘুরে বেড়ায় এদিক ওদিক করে। আর এই হচ্ছে আমার টুইটু, মানে মোরগ যেটা রয়েছে। তো ও তো এখন বড় হয়ে গেছে, ওর এই 2 বছর কমপ্লিট হয়ে গেছে। ও 2023-এর 24শে এপ্রিল এসেছিল। তো ও কিভাবে এসছে, কিভাবে কি রয়েছে সবগুলোর ডিটেল ভিডিও কিন্তু পূজা চক্রবর্তী মোটিভেশন যে চ্যানেলটা আছে ওখানে অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো তারপরে আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম, অনেকক্ষণ গল্প। এই যে আমরা সবাই এখন বসে গল্প করছি। না, সবাই একসাথে হলে গল্প করতে বেশ ভালোই লাগে। এই যে এটা বাবার, এটা মায়ের, এটা বাবানের, এটা টোপলার, এটা 2 দিদির, আমার ও তো এটা বড়দির। আচ্ছা আচ্ছা, মেজদিরটা আলাদা। আচ্ছা বাবা ঠিক আছে, রেখেও এসছে। আর আমাদেরটা আগেই পাওয়া হয়ে গেছে। এইটা এগুলো মান্টি দিদি দিয়েছে, মান্টি দিদির
ফার্স্ট স্যালারি দিয়ে সবার জন্য আমাদেরটা আগেই দিয়ে দিয়েছে, আবার নিয়ে চলে এসছে। আমাদেরটা ওই বাড়িতে আছে, বিশোর পড়াও হয়ে গেছে মনে হয়। একদিনকে কোথায় যেন একটা পড়েছিল, ওই খয়েরি যেটা দিল, যেটা মামনি ওই খয়েরি ওইটা পড়ে। তারপর 5:30 পৌনে 6টার দিকে সন্ধ্যা দিতে চলে আসলাম, কারণ আমিও যেহেতু আজকে ওই বাড়ি চলে যাব, যেহেতু রবিবার ছিল। আমি জেনারেলি শনিবার রাতে অথবা রোববার রাতেই চলে যাই। তো গোপুসোনাদেরকে টিফিনে দিয়েছিলাম, শসা দিয়েছিলাম আর গজা দিয়েছিলাম, আর তার সাথে জল ছিল। তারপরে গামছা দিয়ে, যেহেতু আজকে দুপুরবেলা ঘুম পাড়ায়নি, তো এগুলো দুপুরবেলা ঘুম পাড়ালেই করে রাখি। তো যেহেতু আজকে দুপুরে ঘুম পাড়ানো হয়নি, বসেই ছিল, ওই কারণে তারপরে গামছা ভিজিয়ে ভালো করে চোখ হাত পা মুখ ভালো করে মুছিয়ে দিলাম। রাধা গোবিন্দ, তারপরে যজ্ঞ দাদাদের, গোপুসোনাদের সবাইকেই করি আর কি, এটা সকাল বিকেল দুবেলা, কারণ প্রত্যেক দিন তো স্নান করানো সম্ভব হয় না। তবে মানে গোপুসোনাদের তো প্রত্যেক দিনই করানো হয়, কিন্তু যারা বড় বিগ্রহ রয়েছে তাদের প্রত্যেক দিন করানো হয় না। তো সেই কারণে ওই গামছা ভিজিয়ে করেই ভালো করে মুছিয়ে দিই। আর তারপরে হচ্ছে আমিও ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ যেহেতু বাড়ি যেতে হবে, মানে ওই বাড়ি যেতে হবে। আর এদিকে ব্যাগের ভেতর রোজ দিনই মানে জানা কথা, বইগুলো রোজ সাথে করে যায় আর আসে, মানে নাম জপের থলি, বই, এগুলো রোজ দিনই টেনে টেনে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। তো তারপরে ওই বাড়িতে পৌঁছে গেছি। এখন এখানে না থাকলেও এই বাড়িটাকেও মিস করি, ওখানে থাকলে পরে আবার এই বাড়িটাকে মিস করি। তো এই একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, যেহেতু আমি টেবিলটা সুন্দর করে নিজের মনের মতো গুছিয়েছি, ঘর ঠর গুছিয়ে রাখি। তো ওই কারণে না একটু ঘরটায় না থাকলে একটু খারাপ লাগে। তো তারপরে চলে এসেছি, এসে দেখো এই ছোট ছোট বইগুলো ওই বাড়িতে ছিল, তো এগুলো এখন এখানে নিয়ে এসেছি, কারণ ওই বাড়িতে থাকলে আমার পড়া হয় না। আমি তো এখন মানে যেহেতু বেশিরভাগ দিনটা এখানেই থাকি, তো ওই কারণে ছোট বইগুলো এখানে নিয়ে এসেছি। এই বইগুলো যারা পড়ো তারা তো জানবে, যারা পড়ো না তারা পড়তে পারো, খুব ভালো, অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়। আর বেশিরভাগ না মানে বিষয় পড়ে দেয়, আমার বেশিরভাগ বই ও পড়ে দেয়, কারণ আমার বাংলা পড়তে একটু অসুবিধা হয়, ও খুব ভালো বাংলা রিডিং পড়তে পারে। তো যার জন্য ও পড়ে, আমি শুনি। আর তারপরে এসে নাম জপের থলেটা রেখে দিলাম, তারপর ওখানে সমস্ত কিছু গোছানো ছিল, এগুলো একটু দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপরে ও একটু আমাকে কানের দুলটা পড়তে হেল্প করছিল, কারণ আমার কানটা একদম খালি রয়েছে অনেক দিন ধরে। তো যাই হোক, পারলো তো না ঠিকঠাক ভাবে পড়াতে, কোনো রকম আর কি পড়িয়েছে, তারপর মাই পড়িয়ে দিয়েছিল। এই যে পূজা ইজ হ্যাভিং ডিনার 7:30, আজকে লেট হয়ে গেছে। কিছু না, কোনো ডায়েট হয়নি আজকে আর 6টায় খাওয়া হয়নি, যেহেতু তখন পেটটা খুবই ভার ছিল, ওই কারণে টিফিন বাটি করে নিয়ে এসেছিলাম। তারপর 7:30টার দিকে খেয়ে নিয়ে একটুখানি আবার 20 মিনিট মতো উঠোনে হেঁটে নিলাম। তারপর আর সেরকম ভাবে ভিডিও কিছু সেদিন আর শ্যুট করা হয়নি, তো যার জন্য আজকের এন্ডটা ভয়েস ওভারেই করে দিচ্ছি, আর সেরকম ভাবে আউটরোটাও শ্যুট করা ছিল না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এই ভিডিওটাতে এই অবধি, এরপরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।